কাদা দিয়ে এবার বাবা ওই রাস্তা দিয়ে একটা মহিলা আপনার শাড়ির আঁচলে আপনার শাড়ির টিয়ারে কয়েকটা মুরগির ডিম নিয়ে আসতেছিল। কিসের ডিম জোরে বলেন? মুরগির ডিম নিয়ে আসছিল বাবা। আর বড় বিষয়ে আপনার জিজ্ঞাসা করতে লাগলে, ও মা তোমার হাতে কি নিয়ে যাচ্ছ গো মা? তোমার আঁচলে কি আছে মা? বলে বাবা যদি আমি বলি আমার আঁচলে ডিম আছে তাহলে হয়তো একটা চেয়ে নিবে, হয়তো আমার কমে যাবে। এই বলে মা বলে যে আমার আঁচলে মুরগির বাচ্চায় আছে। ওই মা মিথ্যা কথা বললেন। বড় পীর বললেন মা গো আপনি সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলিয়েন না। তিনবার জিজ্ঞাসা করলেন। কয়বার জোরে বলেন? তিনবার জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে আপনার কিনা বলছে মা গো আপনার আঁচলে কি আছে বাবা? আপনার মুরগির ডিম, আর বলছে মুরগির বাচ্চা আছে। বড় পীর বললেন মা গো যখন তুমি বলেছো মুরগির বাচ্চা আছে তো তোমার ডিমগুলা সব জানে আল্লাহর হস্তে মুরগির বাচ্চা হয়ে যায়। আর যেমনি বাবা বলে দেওয়া আমার বড় পীরের কথা একেবারে কারেন্টের মতো কাজ হয়ে গেছে। মায়েরা চলে ওই ডিম থেকে মুরগির বাচ্চা যেন লাফাতে আরম্ভ করেছে। ওই মেয়েটা আপনার কিনা মুরগির বাচ্চাগুলোকে সব আপনার ভয়ে ফেলে দিয়ে এবার বাবা বলতে আসে, ওগো তুমি কার বাড়ির ছেলে? ওগো তুমি মাইকম্যান তুমি যেখানে থাকো মাইকের কাছে এসো। মাইকম্যান তুমি যেখানে থাকো মেশিং এর কাছে এসো। সালে মুমিন 500 টাকা এমনি করে দিতে থাকেন জান ভরে। এই দেখো নগদে আছে, নগদে যেটা পারেন বাকি আগামীতে যেটা পারবেন 700। এহেম এদিকে হাজিরাত এহেম 786, এহেন 786 টাকা, জোসনা 500 টাকা, জোসনা 500 টাকা। এই দেখো নাবিউলের মা 500। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খৈরাত দারে। আল্লাহ গো আমার এই মায়ের আশা পূর্ণ করো। আল্লাহ জমিনে বেলা জমিনে দাও, আসমানি বেলা আসমানে উঠাও। আল্লাহ গো এই মাকে তুমি ঈমানি জজবা পাওয়ার বাড়িয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার এইভাবে আপনারা দিতে থাকেন আর জীবনী খারাপ শুনতে থাকেন যাতে আপনাদের ঘাত কি না হয়, অসুবিধা না হয় বাবা। তো আমার বড় পীর সাহেব সুবহানাল্লাহ যেমন বলেছে মা গো তোমার আঁচলে মুরগির বাচ্চা, তো মুরগির বাচ্চা হয়ে গেছে। অন্যজনকে ওই মহিলা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো এই বাচ্চার বাড়ি কোথায়? বলছে এর নানা হচ্ছে যার নাম সুবহানাল্লাহ আব্দুল্লাহ সুয়াইমি। জোরে বলো কি নাম? আব্দুল্লাহ সুয়াইমি। এই দেশের সরদার সাহেব, এই দেশের মোড়ল সাহেব। আচ্ছা এই মান্নুরা তো সরদার আছে না নাই? আছে না নাই? আচ্ছা কালো না ভালো? ভালো তো কই একবার তো এলো না কাছে। জি আই লাভ মোহাম্মদ শোনাবো ইনশাআল্লাহ। তো সর্দার সাহেব যদি 700 এ যুক্ত হয় কমিটি আছে ওঠে তোমার চালাক কত গো সিয়াল পণ্ডিত গো সুবহানাল্লাহ। আমি বাবা আইলা মোহাম্মদ গজল নিজের হাতে লেখা, ইউটিউবে ভাইরা বলছে পড়িয়েন তো আর একটা 700 টাকা দিয়েন ভাই। পীর সাহেব এলো বলি দেখেন বাবা প্রায় 1 ঘন্টা বাদে কাছে হয়ে গেছে না হুজুর? সুবহানাল্লাহ। আসেন বাবা আসেন দাদা আমার পারবেন না আর একটা ভাই। ওহো জি আগামী বছরে যা যা লাগে। আচ্ছা কেউ যদি বলেন যে আমি হুজুর 50 কিলো চাল কি 30 কিলো চাল কি 25 কিলো চাল কি 10 কিলো চাল কি আমি আদা কি রসুন কি পেঁয়াজ কি আপনার লবণ পারবেন না দিতে? পারবেন না? একটা ভাই বলেন তো যে আমি 10 কিলো চালের দাতা কই? জি রামধানে চাঁদে নিয়ে গিয়েছে জি এটা বলবো ইনশাআল্লাহ। তবে একটা ভাইকে আমি দেখতে চাই 11 কিলো চালের দাতা প্রথমে আগামী বছরের জন্য। পারবেন না? একটা ভাই যে দিবেন চাল কিয়ামতের দিনে খাবেন না কোনদিন ডাল। জি মাশাআল্লাহ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আমার সঙ্গে বলতে পারবেন আই লাভ মোহাম্মদ? সরদার সাহেব 500 দিলেন। সর্দার সাহেব 500 এইটা হলো জিন্দাবাদ। আচ্ছা 11 কিলো চালে দাতা দেখেন তো ভাই
একটা ভাই ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ, বলো আই লাভ, আরো জোরে আই লাভ, আরো জোরে জোরে আই লাভ। আচ্ছা জেলে ঢুকে ভয় করছেন নাকি? তাহলে কি থাকি মারছেন? আমি যদি মাইকে বলতে তো আপনারা মুখে বলতে পারবেন না, জোরে হবে না। আই লাভ, জোরে আই লাভ মোহাম্মদ। কানপুরের যুবক সম্প্রদায়দের করেছো কেন গ্রেপ্তার? কিসের জন্য, কোন আইনে প্রশাসন করেছো এফআইআর? জোরে বলো। কানপুরের যুবক সম্প্রদায়দের করেছো কেন গ্রেপ্তার? কিসের জন্য, কোন আইনে প্রশাসন করেছো এফআইআর? নবীর মহব্বত তাদের দিলে, নবীর মহব্বত তাদের দিলে, এটাই কি তাদের অপরাধ? আই লাভ, আই লাভ মোহাম্মদ। ইসলামের ঝান্ডা জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামের ঝান্ডা নিয়ে হাতে যুবক ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে। জোরে বলেন। জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামের ঝান্ডা নিয়ে হাতে যুবক ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে। মুক্তি না দিলে যুবক ভাইদের, মুক্তি না দিলে যুবক ভাইদের আমরা করব জিহাদ। আই লাভ, আই লাভ, আই লাভ মোহাম্মদ। নবীর প্রেমিক হযরত বেলাল, নবীর প্রেমিক হযরত বেলাল উমাইয়ার ঘরে ছিল যখন, নবীর প্রেমের কারণে উমাইয়া করেছিল কত জ্বালাতন। নিজের হাতে এক বস্তা চালকে 500 টাকা দিবে, এরকম করি, এরকম করি। সাবেরা বেটি, আপনার বেটি মানে আমারও বেটি, মারে আমার সোনা থেকে খাঁটি, ওরে আমার মা তোমাকে ভালোবাসি, ওরে আমার জননী দিয়েছে 500 টাকা। আল্লাহ তোমার স্বামীর পকেটটা যেন করে না গো ফাঁক। কে দিলে এক বস্তা চাল? এখন চাল এখনো হয়নি, আরজ দিয়েছে এক বস্তা চাল, তো সুরজ নাই দেখেন সুবহানাল্লাহ। আর একটা বস্তা জোড়া দেখেন তো আগামী বছরের জন্য। আচ্ছা কেউ লবণও দিতে পারেন, কেউ রসুনও দিতে পারেন, কেউ আদা দিতে পারেন, কেউ তেল দিতে পারেন, পারবেন না ভাই? আপনি আমি মরে যাব, কিন্তু এই দান সদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কইছে দেখেন, নবীর প্রেমিক হযরত বেলাল, নবীর প্রেমিক হযরত বেলাল উমাইয়ার ঘরে ছিল যখন, নবীর প্রেমের কারণে উমাইয়া করেছিল জ্বালাতন, তবুও বেলাল ভুলে নাই নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও বেলাল ভুলে নাই নবী, ঈমান করেছেন আবাদ। আই লাভ, জোরে আই লাভ, আই লাভ। আচ্ছা দু হাত উঁচা করে বলতে পারবেন আই লাভ আমার। পুন্ডি গ্রামের মাদ্রাসা থেকে দিলাম এই ছোট্ট উপহার, যদি হয় গো ভুল ভ্রান্তি ক্ষমা করিবেন সবাই আমার। পুন্ডি গ্রামের মাদ্রাসা থেকে দিলাম এই ছোট্ট উপহার, যদি হয় গো ভুল ভ্রান্তি ক্ষমা করিবেন সবাই আমার। ইউপির সরকার ভুলে গেছো, ইউপির সরকার ভুলে গেছো সাহাবীদের করো ইয়াদ। আই লাভ, আই লাভ
ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আছেন না ভাই? একটা অবস্থা চাল। আর একটা মামি 500 টাকা তো নানি কি করছে? সুবহানাল্লাহ। ও দাদা, বড় পীরের কথা তো ওই যে মুরগির বাচ্চা ভুলিনি বাবা, কন্টেনার বাসে ভাড়া নিতে ভুল করে না তো মিজানো বাবা পয়েন্টে রেখেছে, ঠিক কিনা বলেন? এদিকেও যদি ভুল হয়ে যায় তো ধরিয়ে দিবেন, ঠিক কিনা বাবা? পথ বুঝবেন। মা এ দাদা, পুরো ভাই মিলে একটা বস্তা চাল দিতে পারবেন আগামীর জন্য? সুবহানাল্লাহ। কি বলেন যে 1 টিন তেল দিব? কি বলেন যে আমি যত লবণ লাগে সব দিব? পারবেন না? বলেন না যে 1000 টাকার খানা তো মন করে কানা আছে না নাই? আচ্ছা বলেন তো একটা ভাই হিম্মত দিয়ে যে যত লবণ লাগবে আমরা 2টা 3টা কি একটা বন্ধু মিলে দিব? পারবেন না? সীমিত যত লবণ লাগবে বরং সুবহানাল্লাহ, উনি বলেন যত লবণ লাগবে দিবে। ওকে ডাকেন, ওকে বিহাই বানাবো, ডাকেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরকম দানি না হলে হয়, এরকম বুকের পাটা না হলে হয়। একটা মায়ের খুব শখ যে বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। কিসে পড়াবো? যারা বলেন ইংলিশ মিডিয়ামে পড়াবো, তো ইংলিশ মিডিয়ামে তো বাংলা তো বলবে না। বেটাকে 1 মাস ধরে ছুটিতে বাড়ি এনেছে, দেখি আমার বেটা কেমন শিক্ষা নিয়েছে, তো বলছে মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার, মাই মাদার প্লিজ গিভ মি ওয়াটার। তো বাহ, বেটা আমার ভালো ইংরেজি শিখেছে। বুঝতে পারলেন? বেটা আমার ভালো ইংরেজি শিখেছে। তো বাবা 1 দিন পার হলো, 2 দিন পার হলো, 3 দিন পার হলো। পানির অপর নাম কি? জোরে বলে, পানির অপর নাম কি? জীবন। তো বেটা পানি পানি করে মরে গেল। মা পানি দাও, মা পানি দাও। বলছে বাহ, আমার বেটা ভালো ইংরেজি শিখেছে। মা তো আর বুঝে না। তখন বাবা পানি বিহীন ছেলে মারা গেল। তো কান যা ওয়াটার ওয়াটার করলি বেটা, মরলি পটার রে। আছে না নয়? মোবাইল খুললে হায়রাল্লাহ, মোবাইলে টাকা যায় না। 5-5টা গুন্ডা ছিল মা গো, খালি চলছে ওর নামাজ নাই রোজা নাই, খালি কোথাকার গুন্ডা জানি নাই আমার মা গো, জাহান্নামে যাবাই আমার মা গো। মোবাইল যত দেখবা তত জাহান্নামে যাবা। এই মোবাইল তো ভালো, এই মোবাইল আবার সবার কাছে কাঁদো, ঠিক কিনা? আবার রাগ করছেন নাকি? হাসির কথা নয়। ইসলাম জিন্দা হতা হে, আরে কারবালা কি বাত। ইসলাম যদি জিন্দা হলো, আমার হুসাইনের বদালত হলো। জোরে বলো, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম আদরের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। না তো কোথাকার কি হয়ে আছে? আর তো কোথাকার গুন্ডা ছিল আমার মা গো। চলছে আর কি, ও দুঃখে কেঁদেছে আর এরা ডিজে বানাচ্ছে। বুঝতে পারলেন? তো এরকম হয়ে গেছে মানুষ সবাই এখনকার। বুঝতে পারলেন? তবে শুনতে হবে কম, আমল করতে হবে। যখন আমল করতে হবে বেশি। আমাদের বক্তার অভাব নাই, জালসার অভাব নাই, মিলাদের অভাব নাই। এক কান দিয়ে শুনছেন তো আরেক কান দিয়ে বার করছেন। মৌলবি ওয়াজ করেছে যে সুদ খাওয়া হারাম, তো বাড়িতে গিয়ে ভালো জার্সি গাই ছিল বিচি দিয়েছে। তো স্বামী বলছে হ্যাঁ গো বিচলা কেন? মৌলবি বলেছে যে দুধ খাওয়া হারাম, তো ও বলেছে সুদ খাওয়া হারাম, আর এই শুনেছে দুধ খাওয়া হারাম। তো এরকম সুরত আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ। ও বাবা, আব্বা, এই যে দানগুলা করছেন আমার গৌসে পাকের নেগাহে কারামে, দিবেন 1 বস্তা, আপনি কাল কিয়ামতে খেতে কঠিন দিনে খেতে পাবেন জান্নাতের ফল আর নাস্তা। জোরে বলে, এটাই রাখে সুন্নি আস্থা, ঠিক কিনা বলেন? সুন্নি যেখানে সুন্নি সেখানে মোহাব্বত, যেখানে সুন্নি। গোলাম মুস্তাফা মা 500 টাকা, গোলাম গৌসের মানে মিনু 500 টাকা। হ্যাঁ বরং যত লবণ লাগবে, এই দেখো 1 বস্তা লবণ দিয়ে আছে সমান ওয়াই পার হবে ইনশাআল্লাহ। আচ্ছা লবণের দিকটা গেল। আচ্ছা চালটা কি আর কেউ পারবে না? 11 কিলো, 50 কিলো, 20 কিলো, 30 কিলো, 1 বস্তা করে চাল। ও ভাই, ওই ভাই, এরা কি করছে গো? রাতে ঘুমাচ্ছে নাকি গো? ওই ভাই দেখেন তো, এখানে ঘুমাচ্ছে নাকি? দেখেন তো। সুবহানাল্লাহ, এই যে কোন টেনশনে পড়েছে তো আল্লাহ। সুন্দরবন চলে গেছে গো, এই বনে না বসে সুন্দরবনে গেছে। সুবহানাল্লাহ। এ ভাই আর একটা বস্তা চাল না ভাই? আর একটা বস্তা নাই? নাতে নবী বাড়ি বাড়ি কার, ইসকে নবী মে ঢলকর মুস্কাएंगे मदीना हम जाएंगे।
जाएंगे मुस्काएंगे मदीना हम जाएंगे क्या खूब नबी का रौजा है जोरे बोलो क्या खूब नबी का रौजा है अनवर में डूबा रहता है क्या खूब नबी का रौजा है अनवर में डूबा रहता है आका का मस्ताना जोरे बोलें आका का दीवाना चमका मदीना हम जाएंगे मुस्काएंगे मदीना हम जाएंगे नहीं भाई तस्लीमा बीबी এই দেখো মায়েরা কি এমনি মুখ্যমন্ত্রী হবে গো এটা দুয়া আছে না কি বলছেন তো 2 বস্তা চাল হলো 5 বস্তা হলে একটা দুয়া হলো আর 3টা বস্তা ও দাদা আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরগি ডিম থেকে বাচ্চা বানিয়ে দিয়া এবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে বাবা আর সেই সময়কার একটা সরদার ছিল ওই সরদারটা হলো আমার বড় পীরের নানা যার নাম হলো আব্দুল্লাহ সোয়াইমি একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ সোয়াইমি এবার চলে আসেন বাবা ওই মেয়েটা মুরগির বাচ্চা চলে করে লিয়া কাঁদতে কাঁদতে চলে গেছে বলে বাবা গো একটা কথা তোমাকে বলতে চাই বাবা বলে মা গো তুমি কাঁদো কেন তোমার চোখের পানি কেন পড়ে মা বলে দাও বলে বাবা এই চললে সুবহানাল্লাহ এই দেখেন এটা কার চাদর বলেন তো এটা আমার তো নাকি জোরে বলেন কার এটা আমার তো দুটো কমিটি আছেন তো গোটা চক্কর দেন তো যে দাপানে ধরাম ভিড়ি আর চালের বস্তা লিখে দেন পারবেন না ভাই পীর সাহেব এলো বলি দেখেন এলো বলি পীর সাহেব আপনারা জান ভরে দেখবেন সুন্নিয়াতে তারকা জোরে বলেন বড় পীরের কথা চলছে ভাই যেখানে বড় পীরের কথা হয় ওখানে আল্লাহর রহমত বর্ষিত হয় জি হয় না ভাই আমার বড় পীরের নাম জপিলে বাবা আল্লাহ পাওয়া যায় ও তুই বুঝলি না রে মন ও তুই চিনলি না রে মন আমার হুজুর আখিয়ে পাক আউলিয়া কেমন জি আমরা চিনতে ভুল করে বাবা কালো চশমা পরে আছে মনে আমার অহংকার তুমি আছে তো আল্লাহর ওলিকে চিনবো কি করে জি আরে একটা বস্তা নাই বাবা আপনি মরে যাবেন আমি মরে যাব কিন্তু এই দান বাবা সবচেয়ে জারিয়া কালকে আমাদের জান্নাতের টিকিট হয়ে যাবে ওই সোয়াইমির কাছে বাবা বিচার দিচ্ছে ওই মহিলা যে হুজুর আমার এত এই ছিল ডিম তো মুরগির বাচ্চা হয়ে গেছে বলে মা গো কে করেছে একবার বলে দাও বলল বাবা আপনার নাতি করেছে বলে নাম কি মা বলো বাবা ওই নাম কানা হলো জনাব হযরতে আব্দুল কাদের একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ হাতে লাঠি লিয়া হাতে আশা মুবারক লিয়া আপনার কিনা আপনার বাবা বড় পীর সাহেবকে তাড়া করতে আরম্ভ করলো এ নানু ভাই আব্দুল কাদের বাচ্চা ছেলে এ আল্লাহর ওলি শোনো শোনো এই মায়ের মুরগির ডিম থেকে মুরগির বাচ্চায় পরিণত করেছো এবার তুমি বলে দাও আবার যেন মুরগির ডিম হয়ে যায় এবার বড় পীর দৌড়াতে দৌড়াতে গোরস্থানের দিকে চলে যায় আপনার পিছে পিছে আব্দুল্লাহ সোয়াইমি চলে যায় আর বাবা আর মেয়েটা তার পিছনে পিছনে চলে যায় আর বড় পীর যেমনি কবরস্থানে চলে গেছে আর যেমনি কবরস্থানে পৌঁছে যাওয়া সুবহানাল্লাহ আমার বড় পীর আপনার কবরস্থানে যত মুর্দা ছিল সব মুর্দাকে বলছে কুম্বিজনি আমার হুকুমে তোরা জিন্দা হয়ে যা জোরে বলে সুবহানাল্লাহ আমার হুকুমে তোরা জিন্দা হয়ে যা এই কথা বলতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বড় পীর সাহেব এবার বাবা যেমনি বলেছে আর বলল ও কবরস্থানে মায়াতানা রে ও মুর্দা ব্যক্তি তোমরা শোনো নিজের কাফন পরে তোমরা সবাই বাড়ি চলে যাও একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আমার বড় পীর
গৌসুল জমির আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কথাতে আপনার কিনা বাবারা সব মুর্দা কাপড় পরে জিন্দা অবস্থায় নিজের বাড়ির দিকে যেতে লেগেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার আব্দুল্লাহ সুহাইমি বলে, ও নাতি ভাই বেয়াদবি মাফ করবা গো, তোমাকে আমি চিনতে পারিনি, তবে একটা কথা তোমাকে বলতে চাই, এখনই মুর্দা দেখে কবরে ঢুকতে বলো, না হলে সবাই কিয়ামত পর্যন্ত মরবে আর জিন্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার বড় পীর সাহেব আপনার কিনা নানার কথাতে বলছে, নানু গো আমাকে কি মারবেন না? বলছে লালা মারবো না রে ভাই, মারবো না, তবে একটা কাজ করো, মুর্দাদিকে সবকে কবরে ঢুকে যেতে বলো। সব মুর্দাকে কবরে ঢুকে যেতে বললেন। আর মহিলাটা বলছে, হুজুর আমার ডিমের দরকার নাই, আমার বাচ্চার দরকার নাই, না হলে আমিও কবরে বাসিন্দা হয়ে যাব। ডিমেরও দরকার নাই, আমার মুরগিরও দরকার নাই, আর মুরগির বাচ্চারও জোরে বলেন দরকার নাই। আচ্ছা জানের ভয় সবার আছে না নাই? জোরে আছে না নাই? আশিকা 1000, আব্দুল মালিক সাহেব 1000 টাকা। আচ্ছা কেউ এক বস্তা চাল দিতে পারেনি? চালের দাম বেশি না রে বাবা, মহব্বতে একটু চলে আসেন বাবা। ও দাদা একটু মহব্বতে চলে আসেন বাবা। কেন নবী দেখো সোনু 50 টাকা সুবহানাল্লাহ, তো বসি নাই, এই মহব্বত ইনশাআল্লাহ গ্যারান্টি কবুল হয়ে যাবে। জোরে বলে আব্বা তো বড় পীর সাহেব আপনার সুবহানাল্লাহ ওই মেয়ের আঁচলে আপনার যত মুরগির বাচ্চা ছিল সব মুরগির বাচ্চাকে আবার ডিমে পরিণত করলেন। জোরে বলুন। মানে সব তারে মিথ্যা কথা বলো, কিন্তু ওলির দরবারে মিথ্যা কথা বলিও না। তাই কবি বলছে, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বল, আরেকবার জোরে বলেন। আচ্ছা আব্দুল কাদের জিলানী এটা বলতে পারবেন না? পারবেন না? আমার সঙ্গে পারবেন না? পারবেন না? সবাই মিলে বলে, ওলে দিগের রাজা মহারাজ, ওলে দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। হয়নি বাবা আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের। জোরে জোরে আব্দুল কাদের রাসূল পাকের তুমি প্যারা মওলায় আলী নয়ন তারা প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা, হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণে গুণ মনি, সর্বগুণে গুণ মনি তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের। জোরে জোরে আব্দুল কাদের। হয়নি বাবা আব্দুল কাদের মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। পাঞ্জাতনে দোহাই তোমার, জোরে বলেন পাঞ্জাতনে দোহাই তোমার, বড় মুশকিল আসানি আব্দুল কাদের। হয়নি বাবা আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের। জোরে বলো।
আল্লাহ হাফিজ।